সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি এর যে বাক্যে প্রয়োগ, তার মানে অনুবাদে ষষ্ঠী সপ্তমী বিভক্তির প্রয়োগ কিভাবে হয় সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে ষষ্ঠী বিভক্তির যে বাংলা চিহ্ন র, এর, আর ইংলিশে হচ্ছে অফ, অফ, ইন, ইংলিশ হচ্ছে অফ, আর সপ্তমী হচ্ছে ইন, অ্যাট, ইনটু, এগুলো। প্রথমে ষষ্ঠী, যে আমরা যেটা জানি যে শেষে ষষ্ঠী, সম্বন্ধে ষষ্ঠী, তো যেমন আমি হয়তো বললাম যে আমার হাত, মম হস্ত, দিস ইজ মাই হ্যান্ড, এষো মম হস্ত, দিস ইজ মাই লেফট হ্যান্ড, এষো মম বাম হস্ত, দিস ইজ মাই রাইট হ্যান্ড, এষো মম দক্ষিণ হস্ত। এরকমভাবে আমার গৃহ মম গৃহম, আমার গ্রাম মম গ্রাম, আমাদের মহাবিদ্যালয় অস্মাকং মহাবিদ্যালয়, এইরকমভাবে হবে। তোমার বই তব পুস্তকম, তার বাড়ি তস্য গৃহম। তারপরে গাছের ছায়া যদি বলি বৃক্ষস্য ছায়া, গাছের ফল বৃক্ষস্য ফলম, এগুলো তোমরা জানো। মুনির আশ্রম, দ্য হারমিটেজ অফ এ সেজ, তাহলে মুনেহে আশ্রমঃ, মুনেহে আশ্রমঃ। পুকুরের জল তড়াগস্য জলম, নদীর তীর নদ্যাহা তটম বা তীরম। আমার পিপাসা মম পিপাসা, অশ্বের গতি অশ্বস্য গতি, দুধের পান দুগ্ধস্য পানম। তারপরে আমরা যেরকম বিদ্বান সর্বেষাং পূজিত, বিদ্বান সকল ব্যক্তিদের দ্বারা পূজিত হন। তারপর যেরকম ধরো তিনি সৎ ব্যক্তিদের দ্বারা পূজিত হন, সতাং পূজিত, সতাং পূজিত, সদ্ভি পূজিতও হবে। এটা আমার বিছানা, ইদং মম শয়িতম, বা যদি শয্যা বলো ইয়ং মম শয্যা। তারপরে তোমার এই কাজ করা, এই কাজটি করা উচিত, তোমার এই কাজটি করা উচিত, ইউ শুড হ্যাভ ডু দিস ওয়ার্ক। তখন কি হবে? তব ইদং কর্তব্যম, তব ইদং কর্তব্যম, বা তয়া ইদং কার্যম, বা তব ইদং কার্যম, বা তয়া ইদং কার্যম, বা কর্তব্যম। তারপরে হয়তো বলল যে বাবাকে ছেলের মান্য করা উচিত, তখন কি হবে? যে পুত্রস্য পিতা মান্যঃ, বা পুত্রেণ পিতা মান্যঃ, দুটো বিভক্তি হবে। তারপরে যেরকম অল্পের জন্য অনেক ত্যাগ করো না, অল্পস্য হেতঃ বহুমা ত্যজ। তারপরে হয়তো বললাম যে আমি খাবারের জন্য এখানে আছি, অহম অন্নস্য হেতঃ অত্র বসামি। সে পড়াশোনার জন্য এখানে আছে, আমরা যেটা আগে পড়েছি অধ্যয়নে বসতি, অধ্যয়নস্য হেতঃ অত্র বসতি, এরকম হবে। হ্যাঁ, সে শান্তির জন্য গ্রামে আছে, স শান্তেহে গ্রামে তিষ্ঠতি, বা গ্রামে বসতি। তারপরে ছেলে মাকে স্মরণ করছে, ছেলে মাকে স্মরণ করছে, তাহলে দ্য সান রিকালেক্টস হিজ মাদার, তখন কি হবে? পুত্রঃ মাতুঃ স্মরতি, বা মাতরং স্মরতি, দুটোই হবে। তারপরে যেরকম ধরো ছেলে বাবাকে স্মরণ করছে, পুত্রঃ পিতুঃ স্মরতি, বা পিতরং স্মরতি, দুটোই হবে, এখানে ষষ্ঠীও হবে। তারপরে হয়তো বললাম যে পিতা ছেলেকে স্মরণ করছে, পিতা পুত্রকে স্মরণ করছে,
তাহলে পিতা পুত্রস্য স্মরতি, এরকম। তারপরে যেরকম ধরো আমি হয়তো বললাম যে ধনের দাতা, ধনস্য দাতা, ফলের ভোক্তা, ফলস্য ভোক্তা, শিশুর দ্বারা দুধ পান, শিশুনা দুগ্ধস্য পানম, সূর্যের দ্বারা জল শোষণ, সূর্যেন জলস্য শোষণম। এটা খুবই সিম্পল সেন্টেন্স। তারপর যদি বলি যে এটা আমার মত, এটা আমার মত, ইদং মম মতম, ইদং মম মতম, এটা তোমার মত, ইদং তব মতম, এটা তার মত, ইদং তস্য মতম, এটা তাদের মত, ইদং তেষাম মতম, এটা তোমাদের মত, ইদং যুষ্মাকম মতম, এটা আমাদের মত, ইদং অস্মাকম মতম। তারপর যদি বলি যে এটা সকলেই জানে, এভরিবডি নোজ দিস, সকলেই জানে, তখন কি হবে? তখন হবে ইদং সর্বেষাং বিদিতম। তোমরা বলতে পারো ইদং সর্বে জানন্তি, এটাও তো হবে, কিন্তু এখানে ষষ্ঠী প্রয়োগ যেহেতু করবো আমরা, ইদং সর্বেষাং বিদিতম, এটা সকলেরই জানা। তারপরে ছেলের জন্য মা কষ্ট পাচ্ছে, ছেলের জন্য মা কষ্ট পাচ্ছে, পুত্রস্য হেতোঃ, মাতা কষ্ট পাচ্ছে, ক্লিশ্নাতি বা ক্লিশ্যতি। তারপরে যদি বলা হয় যে এটা আমার কাছে বিচিত্র মনে হচ্ছে, এটা আমার কাছে বিচিত্র মনে হচ্ছে, বিচিত্র হচ্ছে চিত্রম, এতৎ চিত্রমেব মে প্রতিভাতি, মনে হচ্ছে মানে প্রতিভাতি। তারপরে যেটা তোমরা অনাদরে ষষ্ঠী সপ্তমী পড়েছ, যেরকম যে কান্নারত ছেলেকে রেখে মা চলে গেলেন, তখন কি হবে? রুদতঃ পুত্রস্য মাতা অগচ্ছত, তাই তো, বা ক্রন্দতঃ পুত্রস্য মাতা অগচ্ছত, এরকম হবে। তারপরে যদি বলা হয় যে তোমার তোমার মেয়ের ভালো হোক, তোমার মেয়ের ভালো, ভালো হচ্ছে হিত, তাহলে তব কন্যায়াহ হিতং ভূয়াৎ, তাই তো, বা কন্যা ওইও হতে পারে। তারপরে যার বংশ ও স্বভাব জানা নেই তাকে জায়গা দেওয়া উচিত নয়। তোমরা জানো অজ্ঞাত কুলশীলস্য বাসদেয় ন কস্যচিৎ, এটা একটু বড় বাক্য হয়ে গেল। এবার যদি বলা হয় যে আমার সামনে মিথ্যা বলো না, আমার সামনে মিথ্যা বলো না, তাহলে মম পুরতঃ মৃষা মা বদ, বা মিথ্যা মা বদ, মিথ্যা এবং মৃষা দুটোই অব্যয় শব্দ। তারপরে হয়তো বলা হলো যে আমি তাকে সংকেত দিচ্ছি, এখানে যদিও মনে হচ্ছে তাকে এখানে কর্মকারক হবে, সেটা কিন্তু হবে না। এখানে সংকেতও করতে পারো, সংজ্ঞাও করতে পারো। তাহলে কি হয়? অহং তস্য সংজ্ঞাং দদামি, আমি তাকে সংকেত দিচ্ছি, বা অহং তস্য সংকেতং দদামি। তারপরে যদি বলি এই রাস্তাটি গ্রামের দিকে গেছে, বা গ্রামের দক্ষিণ দিকে গেছে, এই রাস্তাটি গ্রামের দক্ষিণ দিকে গেছে, তখন কি হবে? যে অয়ং মার্গঃ বা অয়ং পন্থাঃ গ্রামস্য দক্ষিণতঃ গতঃ, দক্ষিণ দিকে মানে দক্ষিণতঃ, দক্ষিণ লিখে তবে স্বর্গ। তারপরে যদি বলি যে সে দরিদ্রকে দয়া করছে, সে দরিদ্রকে দয়া করছে, তাহলে স দরিদ্রস্য দয়তে, দয় ধাতু মানে দয়া করা, দরিদ্রং হতে পারে। তারপরে পিতা পুত্রের প্রভু, তাহলে পিতা পুত্রস্য প্রভু, এটা সকলেই জানো তোমরা। তারপরে মেয়ে মাকে স্মরণ করছে, কন্যা
মাতুহু স্মরতি, আমি দিনে দুবার খাই। এটা যদি বলে তাহলে অহং দি দয় বয়সী বিসর্গ দিবসস্য খাদামি, অহং দিবসস্য খাদামি। যদি বলা হয় 3 বার, সে দিনে 3 বার পড়ে, তাহলে ত্রিহি তৈরফলারস্য বিসর্গ দিবসস্য পঠতি, তুমি দিনে 3 বার পড়ো, তাহলে ত্বং ত্রিহি দিবসস্য পঠসি, সে দিনে 2 বার খায়, সে দিনে 2 বার ঘুমায়, তাহলে কি হবে দ্বিহি দিবসস্য স্বপিতি, 2 বার মানে 2, 3 বার মানে হচ্ছে 3। তারপরে এবার যদি তার বেশি হয়, যেরকম ধরো 5, সে মাসে 5 বার এখানে আসে, তখন কিন্তু পঞ্চ হবে না, পঞ্চকৃত্য, পঞ্চ কৈরিকার তয়বয় বিসর্গ, এটা একটু নতুন শব্দ, তোমরা দেখে রাখবে। তাহলে মাসস্য পঞ্চকৃত্য অত্র আগচ্ছতি, সে মাসে 5 বার কলেজে যায়, মাসস্য পঞ্চকৃত্য মহাবিদ্যালয়ং গচ্ছতি। হ্যাঁ, তারপরে এটা পঞ্চকৃত্য হলো। তারপরে এরকম হয়তো বললাম যে অর্জুনের মতো বীর নেই, অর্জুনস্য তুল্যঃ বীরঃ নাস্তি, হ্যাঁ, তার মতো মেধাবী ছাত্র নেই, তস্য তুল্যঃ মেধাবী ছাত্রঃ নাস্তি। তারপরে যে এবার তোমাদের যে এই নির্ধারণের সপ্তমী আছে, যেরকম ধরো কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ, এটা তোমরা জানো, কবিনাং কালিদাসঃ শ্রেষ্ঠঃ বা কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ। পাখিদের মধ্যে কাক ধূর্ত, পাখিদের মধ্যে তোমরা বিহগানাং করতে পারো, আর যে পক্ষী শব্দ করো তাহলে পক্ষিন শব্দ গুণিন শব্দের মতো হবে, তখন হবে গুণীনাং, যেরকম হয় এরকম পক্ষীনাং। তাহলে বিহগানাং কাকঃ ধূর্তঃ বা পক্ষিনাং বায়সঃ ধূর্তঃ বা কাকঃ ধূর্তঃ, তাহলে বায়স কাক একই শব্দ, কাক সংস্কৃতেও হয় বাংলাতেও হয়। তারপরে আমি হয়তো বললাম যে ক্ষমার তুল্য গুণ নেই, ক্ষমার তুল্য গুণ নেই, তাহলে কি হবে ক্ষমায়াহা, যেহেতু এটা লতা শব্দের মতো, লতা শব্দের ষষ্ঠী একবচন লতায়াহা এরকম হয়, তাহলে ক্ষমায়াহা তুল্যঃ গুণঃ নাস্তি, ক্ষমার তুল্য গুণ নেই। তারপরে তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তাহলে তমেব তব উপমা, তোমার কোনো উপমা নেই, তাহলে তব কাপি উপমা নাস্তি, তোমার কোনো উপমা নেই। তারপরে হয়তো বললাম যে তার মতো জ্ঞানী নেই, তাহলে মত এখানে সদৃশ হতে পারে, তাহলে তস্য সদৃশ বা তেন সদৃশ হতে পারে, তস্য সদৃশ জ্ঞানী নাস্তি। তারপরে আরেকটা বাক্য, যেরকম বিদ্যাসাগর মহাশয় সকলকে দয়া দেখিয়েছেন, বিদ্যাসাগর মহাশয় সকলকে দয়া দেখিয়েছেন, তাহলে বিদ্যাসাগর মহোদয়ঃ সর্বেষাং দয়তে স্ম, এটা হচ্ছে অধিগর্থ দয়েশাং কর্মণি, এই সূত্র, আমি সূত্রের মধ্যে যাচ্ছি না। তাহলে বিদ্যাসাগর মহোদয়ঃ সর্বেষাং দয়তে স্ম। তারপরে যদি বলা হয় যে দরিদ্রদের বা গরিবদের দয়া করো, তখন হবে দরিদ্রানাং দয়াস্ব। তারপরে সম্পদে মানুষ তৃপ্ত হয় না, এই তৃপ্ত ধাতু যখন হবে তখন এটা ষষ্ঠী হবে, তাহলে
মানুষ সম্পদে তৃপ্ত হয় না। ম্যান ডাজ নট স্যাটিসফাই উইথ ওয়েলথ। সম্পদে মানুষ তৃপ্ত হয় না। তাহলে কি হবে? মনুষ্য সম্পদাং ন তৃপ্যতি। মনুষ্য সম্পদাং, সম্পদ শব্দ ষষ্ঠী বহুবচনে সম্পদাম হয়। তাহলে মনুষ্য সম্পদাম বা সম্পদাং ন তৃপ্যতি। তারপরে আমি হয়তো বললাম যে স্কুলের দক্ষিণে আমার বাড়ি, এখানে এনো প্রত্যয় হয় স্কুলের দক্ষিণে। তাহলে বিদ্যালয়স্য, বিদ্যালয়ং বাও হতে পারে, দ্বিতীয়াও হতে পারে, এনো বা দ্বিতীয়া সূত্র আছে। তাহলে বিদ্যালয়স্য দক্ষিণেন মম গৃহম। হ্যাঁ, তারপরে যদি বলা হয় তার বাগানের উত্তর দিকে নদী আছে, উত্তর তখন উত্তরেন হবে। তাহলে তস্য উদ্যানস্য উত্তরেন নদী অস্তি। এইভাবে প্রত্যেকটা স্টেপ ছোট ছোট করে তোমরা দেখে এই অনুবাদগুলো প্র্যাকটিস করবে। তাহলে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ আমি কিছু বাক্য দেখালাম। এরপরে সপ্তমী বিভক্তির প্রয়োগ, এই বিষয়ে কিছু তোমাদের বলি। সপ্তমী তোমরা জানো অধিকরণে সপ্তমী হয়। যেরকম আমরা ঘরে থাকি, বয়ং গৃহে বসামহ বা তিষ্ঠামহ। আমরা বিদ্যালয়ে পড়ি, বয়ং বিদ্যালয়ে পঠামহ। আমরা মহাবিদ্যালয়ে পড়ি, বয়ং মহাবিদ্যালয়ে পঠামহ। আমরা শহরে থাকি, বয়ং নগরে বসামহ। তারপরে মুনি বনে থাকেন, মুনিহি বনে বসতি। বাঘ বনে থাকে, ব্যাঘ্র বনে বসতি। তারপরে যেরকম ধরো গাছে পাখি থাকে, বৃক্ষে পক্ষী বা বিহগ তিষ্ঠতি বা বসতি। তারপরে যেরকম তোমাদের এই রবীন্দ্রনাথের যে সহজ পাঠ, যেরকম ধরো বাঘ আছে আম বনে, এত ব্যাঘ্র অস্তি আম্রবনে। তারপরে গাছে থাকে পাখি, বৃক্ষে তিষ্ঠতি পক্ষী। তারপরে মাছ জলে খেলা করে, মৎস্য জলে ক্রীড়তি। এইভাবে যে ছোট ছোট বাক্যগুলো এইভাবে করবে। মৎস্য জলে ক্রীড়তি। ডালে ডালে কাক ডাকে, ডালে ডালে কাক ডাকে। তাহলে কি হবে? শাখাসু, অনেক শাখা, শাখাসু বিহগ, শাখাসু কাকহ রৌতি। এখানে ডাকে হচ্ছে রৌতি, কারণ কাকের ডাক তো কুজন বলা যায় না, রৌতি। তারপরে খালে বক মাছ ধরে। খাল সংস্কৃত হচ্ছে পন্বল, প নয় বয় সংযুক্ত ল, পন্বলে বকহ মৎস্যং ধরতি। তারপরে বনে কত মাছি ওড়ে, বনে প্রভুতা মক্ষিকাহা উড্ডীয়ন্তে। ওরা হচ্ছে উড্ডীয়ন্তে। তাহলে বনে কত মাছি ওড়ে, বনে প্রভুতা বা অনেকাহা মক্ষিকাহা উড্ডীয়ন্তে। শিশু শয্যায় শয়ন করে, শিশু শয্যায়াংশেতে। দুগ্ধে মাধুর্য আছে, দুগ্ধে মাধুর্যম অস্তি। হ্যাঁ, তারপরে যেরকম ধরো সে সূর্য উঠলে পদ্ম ফোটে। তোমরা জানো ভাবে সপ্তমী। সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে। আমি বাড়িতে গেলে সে দোকানে যাবে, আমি বাড়িতে গেলে সে দোকানে যাবে। তাহলে মই গৃহে গতে স আপনং গমিষ্যতি, এরকমভাবে হবে। সূর্য অস্ত গেলে তুমি যাবে। তাহলে সূর্য হচ্ছে রবি বা সূর্যেও দিতে পারো। সূর্যে অস্তং গতে ত্বম গমিষ্যসি। তারপরে সূর্য অস্ত গেলে পাখিরা বাসায় ফেরে।
ভাষা সংস্কৃত কুলায় বা নীড়, তাহলে এখানে কি হবে? সূর্যে অস্তঙ্গতে বা রবৌ অস্তঙ্গতে বিহগা, কোথায় ফেরে? যেখানে যাওয়া বোঝায় সেখানে সেটা কর্মকারকে দ্বিতীয় হয়। এখানে নীড় যদি হয়, নীড় হচ্ছে ক্লীবলিঙ্গ, তাহলে নিরানি, দন্তন দীর্ঘই দশনর আকার দন্তন হর্ষে, নিরানি প্রত্যাবর্তন্তে, প্রত্যাগমন করে বা প্রত্যাগচ্ছন্তি, দুটোই হবে। তারপরে রাত প্রভাত হলে সকলেই চলে গেল, রাত প্রভাত হলে সকলেই চলে গেল। রাত সংস্কৃত রজনী, নিশা, তাই তো? তাহলে রজন্যাং প্রভাতায়াম, রজন্যাম প্রভাতায়াম সর্বে গতা আর সর্বে প্রস্থিতা। তারপরে গরুগুলির দোহনকালে সে চলে গেল, অনেক গরু যখন একসঙ্গে দোয়ানো হচ্ছে সে চলে গেল, তখন গোসু দুহ্যমানাসু স্বগত, এটা বইয়ের উদাহরণ। এগুলো তুমি ফিরে এলে, ও তুমি ফিরে এলে আমি যাব, তুমি ফিরে এলে, ফিরে আসা হচ্ছে প্রত্যাগমন, তাহলে তুমি ফিরে এলে এখানে কিন্তু সপ্তমী হবে, ভাবে সপ্তমী। তৈ, তয় বয় সংযুক্ত অন্তস্থ হস্যি, তৈ প্রত্যাগতে। তারপরে হচ্ছে আমি যাব, অহং যাস্যামি বা অহং গমিষ্যামি। তারপরে চোর পালালে বুদ্ধি বাড়ে, চোর পালালে বুদ্ধি বাড়ে আমরা জানি, তাই তো? তাহলে কি হবে? চৌরে নষ্টে, নষ্ট হচ্ছে পলায়ন করা, নষ্ট মানে কিন্তু শেষ হয়ে যাওয়া না। চৌরে নষ্টে বুদ্ধি বর্ধতে, চৌরে নষ্টে বুদ্ধি বর্ধতে। তারপরে ঘরে আগুন লাগলে কূপ খনন করা উচিত নয়, তাহলে কি হবে? প্রদীপ্তে বহ্নিনা গৃহে কূপখননম ন যুক্তম, এটা তোমরা জানো। রাম বনে গেলে দশরথ পুত্র শোকে মারা যান, তাহলে কি হবে? রাম চলে বনে গেলে রামে বনঙ্গতে দশরথ মমার বা অমৃয়ত। তারপরে যেরকম ধরো আমি বললাম যে তার পড়াশোনায় মতি আছে, তাহলে তস্যেও পড়াশোনা অধ্যয়নে, অধ্যয়নে মতিহি অস্তি, তাই তো? তারপরে ছাত্রটির বিদ্যায় অনুরাগ আছে বা তোমার বিদ্যায় অনুরাগ আছে, তব বিদ্যায়াম অনুরাগ অস্তি। তারপরে সে নদীতে স্নান করে, তাহলে স নদ্যাং স্নাতি, সে পুকুরে স্নান করে, স তড়াগে স্নাতি। তারপরে আগুনে দাহিকা শক্তি আছে, অগ্নৌ দাহিকা শক্তি অস্তি। তারপরে মা হাঁড়িতে ভাত রান্না করেন, মা হাঁড়িতে ভাত রান্না করেন, তাহলে মাতা, হাঁড়ি সংস্কৃত হচ্ছে স্থলী, হ্যাঁ, লয় দীর্ঘই, তাহলে স্থলী শব্দ হচ্ছে নদী শব্দের মতো, নদী শব্দ সপ্তমী একবচন হয় নদ্যাম, তাহলে এটা হবে স্থল্যাম। মাতা স্থল্যাম অন্নং পচতি। তারপরে বর্ষাকালে বৃষ্টি হয়, বর্ষাকালে, এবার বর্ষা শব্দ কিন্তু নিত্য বহুবচনান্ত, বর্ষাসু বৃষ্টি ভবতি, বর্ষাসু বৃষ্টি ভবতি। তারপরে শরৎকালে আকাশ পরিষ্কার থাকে, শরৎকাল মূল শব্দ হচ্ছে শরৎ, হ্যাঁ, সপ্তমী একবচন শরদি, তালবস্য বষ্ণর দয়ঘাসে শরদি আকাশহ নির্মলহ অস্তি, নির্মল হয় বা নির্মলহ ভবতি। তাহলে বর্ষাকালে ময়ূর, বর্ষাকালে আনন্দে ময়ূর নাচে, তাহলে বর্ষাসু হর্ষেন ময়ূরহ
নৃত্যতি। তারপরে অবিশ্বস্তকে বিশ্বাস করা উচিত নয়। অবিশ্বস্তই সপ্তমীর এক বচন হয় অবিশ্বস্তে, হ্যাঁ, ন বিশ্বাসেত, অবিশ্বস্তে ন বিশ্বাসেত, অবিশ্বস্তকে বিশ্বাস করা উচিত নয়। এবার যদি বলি আমি তোমাকে বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি না, তাহলে কি হবে? তাহলে আই হ্যাভ নো ফেথ ইন ইউ। এই ফেথ বা বিশ্বাস যখন হবে সেটা সবসময় কিন্তু সপ্তমী হচ্ছে, তোমাতে আমার বিশ্বাস নেই, ব্যাপারটা এরকম। তাহলে আমি তোমাকে বিশ্বাস করি না, তাহলে কি হবে? অহং ন, তোমাকে মানে এখানে তোমাতে হবে, বাংলা যদি তোমরা করো তোমাতে, তাহলে যুষ্মৎ শব্দ সপ্তমী এক বচন হয় তয়ি, তয় বয় সংযুক্ত অন্তস্থ হ্রস্বী, তাহলে অহং তয়ি ন বিশ্বাসিমি, ন বিশ্বাসিমি। তারপরে যে মারাত্মক তোমাকে কিভাবে বিশ্বাস করব, কিভাবে, এটা হিতোপদেশ বা পঞ্চতন্ত্রের একটা কথা। তা মারাত্মক তোমাকে বিশ্বাস করব কিভাবে, তার কি হবে? মারাত্মকে তৈ কথং বিশ্বাস, মারাত্মকে তৈ কথং বিশ্বাস। বাবা ছেলেকে ভালোবাসেন, এই ভালোবাসেন মানে স্নেহ করেন, এখানে এটাও যাকে স্নেহ করেন সেখানে সপ্তমী হয়। পিতা পুত্রে স্নিহ্যতি, পিতা কন্যাকে ভালোবাসেন, পিতা কন্যায়াং স্নিহ্যতি। মাতা পুত্রকে ভালোবাসেন, মাতা পুত্রে স্নিহ্যতি, দন্তস্য নয় হ্রস্বী, হজফলা তয় হ্রস্বী। হ্যাঁ, মাতা কন্যাকে ভালোবাসেন, মাতা কন্যায়াং স্নিহ্যতি। তারপর যেরকম ধরো আরেকটা বাক্য, সেটা হচ্ছে যে যেটা নিমিত্তার্থ কর্মযোগে, নিমিত্তার্থে সপ্তমী তোমরা দেখেছ, সে চামড়ার জন্য চিতাবাঘকে মারে, তাহলে সচর্মণি দীপিনং হন্তি, সচর্মণি দীপিনং হন্তি। তারপরে দাঁতের জন্য হাতিকে মারে, দুটো দাঁত, তাহলে দন্তয়ঃ হন্তি কুঞ্জরম, কুঞ্জর মানে হচ্ছে হাতি, দন্তয়ঃ হন্তি কুঞ্জরম। তারপরে যেটা আমরা অবচ্ছেদে সপ্তমী বলি তার প্রয়োগ, যেরকম দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে তাকে সভা মধ্যে আনল, দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে তাকে সভা মধ্যে আনলো, এটা অবচ্ছেদে। কিসে ধরল? চুল, অনেক চুল, চুল সংস্কৃত কেশ, তাহলে দুঃশাসনঃ কেশেষু গৃহীত্বা দ্রৌপদীং সভামধ্যে আনীতবান, দুঃশাসনঃ কেশেষু দ্রৌপদীম আকর্ষ, টেনে নিয়ে সভাম আনীতবান, বা গৃহীত হতে পারে। বা এরকম হয় যে কৃষ্ণা বা দ্রৌপদী, দুঃশাসন দ্রৌপদীর চুল ধরেছিল, তাহলে দুঃশাসনঃ দ্রৌপদীং কেশেষু গৃহীতবান, এরকম হবে। তারপরে সে হাতে ধরে বলল, এটা অবচ্ছেদে সপ্তমী, হাতে ধরে বলল, স করে ধৃত্বা, কর মানে হচ্ছে হাত, বা হস্তেও বলতে পারো, স হস্তে ধৃত্বা অবদত বা প্রাহ, এখানে প্রাহ আছে। তারপরে কৃপণ ধনে আসক্ত, কৃপণঃ ধনেষু, আসক্ত দিতে পারো প্রসীতঃ, এখানে প্রসীত কারক বিভক্তি অনুসারে প্রসীতঃ। মেধাবী ছাত্র বিদ্যালাভে উৎসুক, বিদ্যালাভে এখানে বিদ্যায়াম হবে, তাহলে মেধাবী ছাত্র বিদ্যায়াম উৎসুকঃ,
উৎসুক মানেও উৎসুকই হয়। তারপরে তুমি বেঁচে থাকতে আমি চিন্তা করি না, তুমি বেঁচে থাকতে, এটাও সপ্তমী। তাহলে তৈ জীবতি, জীবত শব্দ সপ্তমী একবচন হয় জীবতি। তাহলে তৈ জীবতি নাহং চিন্তয়ামি। তারপরে তোমরা থাকতে আমার কিসের ভয়, তোমরা থাকতে, তাহলে তোমরা হচ্ছে কি তোমাদের যুষ্মৎ শব্দ, তাই তো, যুষ্মাসু, তাই তো না, এটা কি হবে যুষ্মাসু স্থিতেষু, যুষ্মাসু স্থিতেষু কস্মাৎ বে ভয়ম, আমার ভয় কোথায়। তারপরে যেরকম ধরো সে ব্যাকরণে পারদর্শী, স ব্যাকরণে নিপুণ, সে তর্কশাস্ত্রে পারদর্শী, স তর্কশাস্ত্রে নিপুণ, সে গণিতে পারদর্শী, স গণিতে নিপুণ, সে সংস্কৃতে পারদর্শী, স সংস্কৃতে নিপুণ, তুমি সাহিত্যে পারদর্শী, তং সাহিত্যে নিপুণ। তারপরে ছাত্রটি শিক্ষকদের প্রতি খুব ভালো ব্যবহার করে, এই ভালো ব্যবহার করে সেটা হচ্ছে সাধু বা নিপুণ। তাহলে ছাত্র শিক্ষকেষু সাধু নিপুণ বা যে কোনো একটা দিতে পারে। তারপরে সে সকলের প্রতি খুব ভালো ব্যবহার করে, তখন কি হবে সর্বেষু সাধু নিপুণ। সর্বান প্রতিও হতে পারে, কিন্তু আমরা যেহেতু এখানে সপ্তমী করব, তাহলে সর্বেষু সাধু বা নিপুণ। তারপরে আমাদের মাস্টার মশাই ব্যাকরণে জ্ঞানী, তাহলে অস্মাকং শিক্ষক মহোদয় অধীতি ব্যাকরণে, অধয় দীর্ঘই তয় দীর্ঘই, এটা মনে রাখবে, অধীতি ব্যাকরণে। তারপরে কান্নায় রত বাচ্চাকে রেখে মা চলে গেলেন, কান্নায় রত, তাহলে এটা রুদত শব্দ বা ক্রন্দত শব্দ হতে পারে। তাহলে রুদত, বাচ্চা হচ্ছে শিশু, ষষ্ঠী বা সপ্তমী একবচন হচ্ছে শিশু, আর ষষ্ঠী হচ্ছে শিশহ, তখন হবে রুদত বা ক্রন্দত। আর সপ্তমী করো তাহলে রুদতি ক্রন্দতি শিশু, তাহলে রুদতি শিশু বা ক্রন্দতি শিশু মাতা গতা বা অগচ্ছত বা জগাম। তারপরে কান্নায় রত মাকে রেখে ছেলে চলে গেল, তখন মাতৃ শব্দ সপ্তমী একবচন মাতরি হয়। তাহলে এটা কি হবে, মাতরি যখন হবে তখন রুদতটা কিন্তু রুদতি হবে না, তখন স্ত্রীলিঙ্গ করে নিতে হবে, তখন বস্ত্র হ্রস্ব দ তয় দীর্ঘই, তখন হবে রুদত্যাং মাতরি পুত্র গত বা পুত্র অগচ্ছত। তারপরে যেটা আমরা নির্ধারণে সপ্তমী বলি, যেরকম মানুষের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ক্ষত্রিয়, তাহলে মনুষ্যেষু ক্ষত্রিয় বলবত্তম, বলবৎ শব্দ তার সঙ্গে তম প্রত্যয়, বলবত্তম। তারপরে গরুর মধ্যে কালো রঙের গরু সবচেয়ে বেশি দুধ দেয়, তাহলে গোষু কৃষ্ণা বহু ক্ষীরা, ক্ষীর মানে হচ্ছে দুধ। পর্বতের মধ্যে হিমালয় সবচেয়ে বেশি উঁচু, তখন কি হবে পর্বতেষু হিমালয় উচ্চতম। তারপরে পাখিদের মধ্যে ময়ূর সবচেয়ে সুন্দর, তাহলে পাখিদের মধ্যে বিহগেষু বা পক্ষীষু ময়ূর সুন্দরতম। তারপর যেরকম ধরো কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ, এটা তোমরা সবাই জানো, কবিষু কালিদাস শ্রেষ্ঠ। যদি বলা হয় ফুলের মধ্যে গোলাপ সবচেয়ে বেশি সুন্দর, ফুল হচ্ছে পুষ্প বা কুসুম, তাহলে কুসুমেষু
বা পুষ্পেষু কি হবে? গোলাপম সুন্দরম। তারপরে ধাতুর মধ্যে সোনা সবচেয়ে বেশি উজ্জ্বল। ধাতুগুলির মধ্যে হবে তাহলে ধাতুষু স্বর্ণঃ উজ্জ্বলতমঃ। তারপরে ছাত্রদের মধ্যে বিশাল সবচেয়ে মেধাবী বা সবচেয়ে আমরা যদি বলি ভালো, তাহলে কি হবে? ছাত্রেষু বিশালঃ উৎকৃষ্টতমঃ। উৎকৃষ্টতম আর যদি মেধাবী হয় তাহলে মেধাবীতম হতে পারে। তারপরে প্রাণীদের মধ্যে সিংহ সবচেয়ে বেশি বলবান, তাহলে প্রাণীষু সিংহ বলবত্তমঃ। তারপরে চতুষ্পদ জন্তুদের মধ্যে হাতি সবচেয়ে বেশি বড়। বড় এখানে বৃহৎ, তাই তো? তাহলে জন্তুষু তার বিশেষণ হচ্ছে চতুষ্পদ, তাহলে চতুষ্পদেষু জন্তুষু হস্তি বৃহত্তমঃ। এইভাবে আমরা দেখলাম যে ষষ্ঠী সপ্তমী বিভক্তির প্রয়োগ আমরা অনুবাদে কিভাবে করতে পারি। এটা বাংলায় হলো। এরপরে আমরা ছোট ছোট ইংলিশ থেকে সংস্কৃত শিখব এবং তার অন্য যে টপিকগুলো আছে, বিভিন্ন প্রত্যয় আছে, বা সমাসটা আমাদের দরকার হবে না, সমাসটা অনুবাদের দরকার হবে না, কিন্তু আরও কিছু যেরকম প্রত্যয় আছে, তারপরে আরও সামান্য কিছু কিছু বিষয় আছে যেগুলো কমন বাক্য আমরা দৈনন্দিন ব্যবহার করি, এগুলো আমাদের অনুবাদ করতে হবে। তাহলে আজকে এটুকুই থাক। আগামী দিন তোমাদের সঙ্গে দেখা হবে। সকলেই ভালো থেকো।